আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এগুলো দেখছেন শামামের চারা, তো এগুলো আমি ট্রান্সফার করব এখন বিভিন্ন টপে। এখন গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি, তা না হলে আবার আওড়াই যাবে, তো এই জন্য আর কি অল্প অল্প করে ছিটাই ছিটাই পানিগুলান দিলে তাহলে গাছের উপরে চাপ পড়বে কম। তো এইভাবে সব গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। নতুন জায়গায় ট্রান্সফার করলাম। 3 টপে থেকে কয় টপ হলো? 1 টপ, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 4 জায়গা আরও বেশি করলাম। তো এই অবস্থায় আছে এখন বর্তমানে আমার চারা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বরকত দান করুক। মাশাআল্লাহ, কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ বড় বড় সম্মান যদি হয় ধরে দেখাবো আপনাদেরকে। কি করছিস? এই তো শাক করছি। কি শাক? সজনে শাক। ও মাশাআল্লাহ, খালি শাক কুটলে তো হবে না, সাথে তো লাগবে এই যে বড় বড় পাতা, না হলে তো হবে না। হ্যাঁ, ওগুলো তো আনতে হবে। আচ্ছা, আমি দেখি আনতে যাচ্ছি। আচ্ছা আনেন। এটা নিয়ে আসছি। আসেন আম্মু, আমি তাড়াতাড়ি কাটিলি। হ্যাঁ, এদের এই যে মলবি কচুর পাতা, এগুলা দিয়ে কাটলে তাড়াতাড়ি হবে, সুন্দর চিকন চিকন করে হ্যাঁ, কাটলে স্বাদ লাগবে ভালো, আর নরমও হবে সুন্দর। ভিতরে দিয়ে ভালো করে মুড়াইয়া তারপরে গোল 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 করে পরল করলে সুন্দর কুটা ভালো হবে, আর চিকন চিকন কুটা হবে, জিরি জিরি সুন্দর হবে মাশাআল্লাহ। এভাবে কাটতে হবে। দেখুন আপনারা সবাই আমরা কেমন করে শাকগুলো কাটছি। এই যে এরকম চিকন চিকন করে কুটলে সিদ্ধ হবে, খাইতে সুস্বাদু হবে। হ্যাঁ, কাটালি পরে দেখাবো নি। এই তো গাইস, শাক কাটা হয়ে গেল। আর এই শাকটা আমি কোথায় পেলাম? এখানে খাড়া খাড়া ডাল হয়ে আছে কয়েকটা। ছাদ বাগানে আমার সজনের গাছ লাগাইছিলাম, তো ওই ডাল থেকে কেটে নিলাম। কারণ কি, এখনো যে ঝাঁকড়া হয়ে পাতা হবে, ডাল হবে, তাইলে সজনে যদি ধরে, এজন্য লম্বা হয়ে গেছিলো, এজন্য কেটে নিয়েছি। তো ভুল হয়ে গেছে, কাটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না, এজন্য দুঃখিত। তো কে কে শাক ভাজি পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।